এই পৃথিবীতে যে তোমাকে সত্যি ভালোবাসে সে কখনোই তোমার কোনো সমস্যার কারণ হবে না। পারলে সে দূরে সরে যাবে, কিন্তু কখনোই তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না। হয়তো তুমি আমায় ছেড়ে চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু আমার ভালোবাসাকে কখনোই ভুলতে পারবে না। প্রতিটি মুহূর্ত তোমাকে আমার কথা স্মরণ করে দেবে। নীরবে চোখের জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার একটুখানি ভালোবাসা পেতে আমি করতে পারি না এমন কিছু নেই। তেমনি আমি মেনে নিতে পারি না তোমার দেয়া একটুখানি অবহেলা। তুমি জানতেও পারবে না একটুখানি অবহেলা আর উদাসীনা তোমাকে আমার কাছ থেকে কত যোজন দূরে সরিয়ে দেয়। আজ তুমি হয়তো কাউকে পেয়ে সুখী, আমি হয়তো আজ তোমাকে না পেয়ে দুঃখী। কিন্তু তোমার আর আমার মাঝে ব্যবধান শুধু একটাই, তুমি আমার সাথে অভিনয় করে জিতে গেছো, আর আমি তোমাকে মন থেকে ভালোবেসে হেরে গেছি। দুঃখগুলোকে মনের কাছে বেঁধে রেখো না, উড়িয়ে দাও খোলা আকাশের অসীম শূন্যতায়। আর এই দুঃখগুলো একদিন সুখ হয়ে তোমায় ধরা দেবে। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো সুখ, যা হঠাৎ ভেসে আসে মেঘের মতো, এসে আবার চলে যায়। পৃথিবীতে সবচেয়ে আপন হলো দুঃখ, যা সবসময় জীবনকে আঁকড়ে ধরে রাখে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যতই দূরে যাবে ততই কাছে টানবে, যতই ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসাবে তার থেকে বেশি কাঁদাবে। ভালো লাগার আর ভালো থাকার দিনগুলো কেন জানি দীর্ঘ হয় না। জীবন এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়, ভালো লাগাটা ধরে রাখতে গেলে হারাতে হয় জীবনের বাস্তবতা, আর বাস্তবতা মেনে নিলে হারাতে হয় স্বপ্নগুলোকে। ভুল তোমারও ছিল, যা তুমি বুঝতে পারোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু আমি চেষ্টা করিনি, কারণ ভুলে যাওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসিনি। মন খারাপের দিনগুলোতে প্রথম সবাই সঙ্গ দেয়। একদিন অথবা 2 দিন পর মন খারাপ থাকার বিষয়টি বিরক্তর কারণ হয়ে ওঠে সবার কাছে। শুধু কেউ বোঝে না কি ভীষণ কষ্টে মন ভেঙে যায়, কি ভীষণ অভিমানে দূরে চলে যায় আপনজনদের কাছ থেকে। মাঝে মাঝে মনে হয় আমার নিজের বলতে কোথাও কিছু নেই। যাদের নিয়ে বেঁচে আছি তারা সবাই অন্য কারো, আমি শুধু পরগাছার মতো বেঁচে আছি অন্যের দয়া নিয়ে। আর এই অনুভূতিটা মোটেও কোনো সুখের কল্পনা নয়।